আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে কোরআনের ছোট্ট একটি সূরা, সেটি হচ্ছে সূরা লাহাব, আপনাদেরকে সহি শুদ্ধভাবে শেখাবো। এই সূরা লাহাবের মাত্র 5টি আয়াত রয়েছে। ছোট হওয়ার কারণে আমরা অনেকেই এটি নামাজের মধ্যে পড়ে থাকি এবং প্রায় অনেকেরই মুখস্থ আছে, কিন্তু নামাজের মধ্যে আমরা যেই সূরায় পড়ি না কেন সেটি অবশ্যই সহি শুদ্ধভাবেই পড়তে হবে, নাহলে আমাদের নামাজ কবুল নাও হতে পারে। আর অশুদ্ধ উচ্চারণ করলে আমাদের গুনাহ হতে পারে, কারণ অর্থ পরিবর্তন হয়ে যায় অশুদ্ধ উচ্চারণ করলে, তখন আমাদের গুনাহ হয়। তো কোরআন মাজিদ যদি না শিখে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেল থেকে কোরআন শিক্ষার কায়দা পর্বগুলো দেখে, অর্থাৎ আলিফ বা তা থা থেকে একদম শুরু করে কিভাবে কোরআন পড়তে হয় সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেয়া আছে এবং প্রত্যেক দিন দেওয়া হচ্ছে। তাই প্রত্যেক দিন সেই ক্লাসগুলো করবেন, তাহলে ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ শিখতে পারবেন। তো আজকে আমরা শিখব সূরা লাহাব। তো এটি শেখার পূর্বে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করবেন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب। আমরা প্রথম আয়াতে অনেকে ভুল উচ্চারণ করি, বলি যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, এটা বলি, এটা ভুল। বলতে হবে তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত, ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা। এখানে দাল আলিফ জবরের বাম পাশে খালি আলিফ থাকলে আগে আলিফ টান হয়, কিন্তু উপরে চিকন চিহ্ন থাকার কারণে এখানে 3 আলিফ টান হবে, মানে 3 সেকেন্ড টান হবে। ইয়াদা, হামজা জবর আ বা ইয়াজের বি, আবি, জেরে বাম পাশে ইয়া সেকেন্ড থাকলে এখানে আগে আলিফ টান হয়। আবি, লাম জবর লা, হা জবর হা, বা ওয়াজের বিউ, লাহাবিউ। تبت يدا أبي لهب। তাহলে এখানে হচ্ছে গুণনা হবে, কারণ তানবিন, এই যে দুই জের, এটা হচ্ছে তানবিন, তো তানবিনের পর ওয়াও এসেছে, ইয়ামিম নুন ওয়াও, 4টি অক্ষর আসলে গুণনা হয়। লাহাবিউ, ওয়া জবর ওয়া, তা বা জবর তাব, বা জবর বা, ওয়াতাব্বা। কিন্তু এখানে যদি আমরা থামি, তাহলে এই যে তাজদিদের উচ্চারণ এবং জবরের উচ্চারণ হবে না, এখানে একটা সাকিনের উচ্চারণ হবে। তাহলে আমরা জানি কফ, ত, বা, জিম, দাল, এই 5টি অক্ষরের উপর যখনই সাকিন থাকবে সেখানে ধাক্কা দিয়ে পড়তে হবে বা প্রতিধ্বনির মতো উচ্চারণ হবে, এটাকে কলকলা বলে। তাহলে এখানে বা আছে, বার উপর যদি সাকিন দেই, যেহেতু থামবো তাই সাকিন দিতে হবে, সাকিন দিলে এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে, তা বা জবর তাব, তাব, এইভাবে। তাব বলা যাবে না, তাব, ওয়াতাব, ওয়াতাব্বাও কিন্তু বলা যাবে না, ওয়াতাব্বা বললে এখানে থামা যাবে না, ওয়াতাব্বা মা আওনা, এইভাবে পড়ে যেতে হবে। আর এখানে ধাক্কা দিবেন শুধু, ওয়াতাব, এইভাবে। تبت يدا أبي لهب وتب। তারপর মিম আলিফ জবর মা, এখানে 3 সেকেন্ড টান হবে, কারণ উপরে চিকন চিহ্ন আছে। মা, হামজা গইন জবর আও, নুন খারা জবর না, আও না, আইন নুন জবর আন, হাফিজ হু, আন হু, মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খেলে লেবাচ্ছে, তাই লাম পেশ লু, হাউলটা পেশ হু, এ হুতে 1 সেকেন্ড টান হবে। আন হু মালুহু, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, জবরের বাম পাশে খেলে আলিফ, তাই এখানেও 1 আলিফ টান হবে। কাপ জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসাবা। এখানে যদি থামি তাহলে শেষ অক্ষরে সাকিন দিতে হবে, আর শেষ অক্ষরটা কি বা,
তো বার উপর সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হবে, কারণ কফ, ত, বা, জিম, দালে 5টি অক্ষর উপর সাকিন থাকলে ধাক্কা দিতে হয়। তাহলে কাসাব, কাসাব নয়, কাসাব, ধাক্কা দিবেন এখানে, কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তারপর সিন জবর সা, ইয়াস জবর ইয়াস, সায়াস, লাম খারা জবর লা, সায়াসলা। আমরা অনেকে বলি সায়াসলা, সায়াস নয়, এখানে সদ আছে, উচ্চারণ হবে সায়াস, সায়াস। লা, লাতে 1 সেকেন্ড টান হবে, কারণ উপরে খারা জবর আছে। সায়াসলা। নুন আলিফ জবর না, এখানে 1 আলিফ টান হবে। র আলিফ 2 জবর রং, না রং, এখানে গুণনা হবে। কেন গুণনা হবে? কারণ নুন সাকিন অথবা তানবিনের পর ইকফার 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে ইকফা গুণনা হয়। তাহলে এখানে তানবিন আছে, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, তানবিনের পর ইকফার অক্ষর জাল এসছে, তাই এখানে গুণনা হবে। জাল আলিফ জবর জা, 1 আলিফ টান হবে, এবং এখানে জিহ্বা বের করে জাল অক্ষর উচ্চারণ করতে হয়। ফা, জাল আর জ, এই 3টি অক্ষর যেখানে আসবে জিহ্বা বের করে উচ্চারণ করবেন। তাহলে জাল আলিফ জবর জা, তা জবর তা, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা 2 জের বিন, লাহা বিন। এখানে যদি থামি তাহলে শেষ অক্ষরে সাকিন দিতে হবে, তো 12 উপর সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হবে, অর্থাৎ লাহাব, লাহাব। সায়াসলা নারান যাতা লাহাব। প্রিয় দর্শক, আপনাদের আমি যেগুলো পড়াচ্ছি এগুলো মানে কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং এই ভিডিওগুলো কোরআন শিক্ষার ভিডিওগুলো প্রত্যেক দিন চান কিনা অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো তারপর দেখুন, এই আয়াতের শুরুতেই দেখুন তাজদিদ আছে এবং ওপরে জবর। তো আয়াতের শুরুতে এরকম তাজদিদ থাকলে সে তাজদিদের উচ্চারণ হয় না, তাই এখানে বলতে হবে ওয়াও মিম জবর ওয়াম। এই মিমের উপর সাকিন আছে, তা ওয়াওকে মিমকে ধরবে, এই তাজদিদের উচ্চারণ হবে না। তো এখন কথা হচ্ছে এই তাজদিদের উচ্চারণ তাহলে কখন হবে? দেখুন, এই যে আগের আয়াত, এই আয়াত যদি আমরা এইখানে এসে না থামতাম, মানে নিঃশ্বাস না ছেড়ে দিতাম বা ওয়াকফা না করতাম, তখন এই তাজদিদের উচ্চারণ হতো। অর্থাৎ এখানে আছে লাহাব বলে আমরা থেমেছি, কিন্তু এখানে যদি না থামি তাহলে উচ্চারণটা হবে এই বা গিয়ে ওয়াওকে ধরবে, কারণ ওয়াও অক্ষর তাজদিদ। তাহলে বা ওয়াও জের বিউ, লাহাবিউ আমরাতুহু, এইভাবে পড়ে যেতাম, তখন এই তাজদিদের উচ্চারণ হতো যদি এখানে না থামতাম। কিন্তু আমরা যেহেতু থেমেছি তাই বলেছি লাহাব বলে এখানে থেমেছি, তো পরে এইখান থেকে উচ্চারণ করতে গেলে এই তাজদিদের উচ্চারণ আর হবে না, শুধু জবরের উচ্চারণ হবে। তো দেখুন, ওয়াও মিম জবর ওয়াম, র জবর র, ওয়াম র, হামজা জবর আ, তা পেশ তু, হা উল্টা পেশ হু, ওয়াম র আতু হু। এই হুতে 1 আলিফ টান হবে, কারণ উল্টা পেশ আছে, খারা জবর খারাজির উল্টা পেশ থাকলে 1 আলিফ টান হয়। ওয়াম র আতু হু, এখানে আবার আমরা থামতেও পারি, কারণ উপরে যে দেখুন ছোট্ট একটি ত আছে, এখানে থামা যায়। তো এখানে যদি থামি তাহলে শেষ অক্ষরে সাকিন দিতে হবে, এই হা অক্ষর উপর সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে। তাহলে তা হা পেশ তু, এভাবে ওয়াম র আতু। আর না থামলে ওয়াম র আতু হু হাম, না থামলে হুর উচ্চারণ হবে। তারপর হামিম জবর হাম, গুণা হবে। নুন অথবা মিম অক্ষর উপর তাজদিদ থাকলেই গুণা হয়। হাম, মিম আলিফ জবর মা, 1 আলিফ টান হবে। লাম জবর লা, তা লাম জবর তাল, লা তাল, হা জবর হা, ত জবর ত, বাজের বি, হা ত বি, থামলে হা তব, কারণ বা এখানে থামলে শেষ করে সাকিন দিতে হবে, বার উপর সাকিন দিতে হবে। তো
তো কফ তো বা জিম দালে বা স্টেকের উপর সাকিন দিলে ধাক্কা দিয়ে পড়তে হয়, তাই বলতে হবে হাতব। আমরা অনেকে এখানে ভুল উচ্চারণ করি, বলি যে হাম্মা লাতাল হাতাব, হাতাব নয়, হাতব, হাতব। وامرأته حمالة الحطب। তারপর ফায়াজের ফি, এখানে এক আলিফ টান হবে, জেরে বাম পাশে ইয়া সেকিন থাকলে এক আলিফ টান হয়। তারপর জিমিয়াজের জি, এখানেও এক আলিফ টান হবে, জেরে বাম পাশে ইয়া সেকিন আছে তাই। দাল জের দি, হালিফ জবর হা, এক আলিফ টান, জবরের বাম পাশে খেলে আলিফ থাকলে 1 সেকেন্ড টান হয়। ফি জিদিহা, হাব জবর হাব, এখানে ধাক্কা দিয়ে কফ তো বা জিম দিল পাঁচটার উপর সেকেন্ড থাকলে কি করতে হয়, ধাক্কা দিয়ে। তো 12 উপর সেকেন্ড, হাব, হাব নয় হাব। লাম গিয়ে মিমকে ধরবে, লাম মিম পেশ লোম, এখানে গুন্না হবে, মিমের উপর তাজদিদ থাকলেই গুন্না হয়। তারপর মিম গিয়ে সরাসরি এই মিমকে ধরবে, মিম মিমজের মিম, এখানেও গুন্না হবে, কারণ এখানেও মিমের উপর তাজদিদ। এখানে মূলত এই তানবিনের পর মিম থাকার কারণে গুন্না হচ্ছে, এবং নুন সাকিনের পর মিম থাকার কারণেও গুন্না হচ্ছে। আর এটুকু মনে রাখবেন যে মিমের উপর তাজদিদ থাকলেই গুন্না হয়। তাহলে হাবলুম মিম, তারপর মিম জবর মা, সিন জবর সা, দাল দুজের দিন, মা সা দিন, এখানে থামলে শেষ অক্ষরে সাকিন দিতে হবে। দালের উপর সাকিন থাকলে ধাক্কা দিয়ে এখানে মাসাদ, মাসাদ। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। প্রিয় দর্শক, আমি প্রথম থেকে রিডিং বলে দিচ্ছি, এভাবেই আপনারা মুখস্থ রাখবেন বা নামাজের মধ্যে এভাবেই পড়ার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি বুঝতে পেরেছেন যে সূরা লাহাব কীভাবে সহিষ্ণুভাবে পড়তে হয়। তো পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।